হ্যালো ভিউয়ার্স, লার্ন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস আছি আপনাদের সাথে। তো আপনারা যারা অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরের সাথে জড়িত আছেন এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করছেন, তাদের মধ্যে হেক্সাম ইজ নট ইনস্টলেড এই সমস্যাটির সম্মুখীন হন নাই এমন খুব কমই ডেভেলপার পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওতে আমি এই হেক্সাম ইজ নট ইনস্টলেড এই সমস্যাটির সমাধান করে দেখাবো। তো আপনারা যদি এই স্টেপগুলো নেন তাহলে এই সমস্যাটির সমাধান করতে পারবেন আপনাদের কম্পিউটারেও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে একটু চেষ্টা করে দেখি যে এটা ঠিক হয় কিনা। ইনস্টল হেক্সাম, এখান থেকে আমরা নেক্সটে দিলাম, দেন এই যে উইন্ডোজ কমান্ড প্রসেসর ইএসএ দিলাম, এখানে দেখাচ্ছে হেক্সাম ইনস্টল সাকসেসফুলি, ফিনিশ দিলাম। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি হেক্সাম ইজ নট ইনস্টলেড এই লেখাটি যাচ্ছে না। তো তার জন্য আমাদের দুটি কাজ করতে হবে। তো প্রথম কাজটি হচ্ছে আমাদের একটি সেটিং অন করতে হবে। তো তার জন্য আমরা এগুলো ক্লোজ করে দিই, আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিই। দেন আমরা এটাকে একটু মিনিমাইজ অথবা প্রজেক্টটাই ক্লোজ করে দিই। প্রজেক্টটা ক্লোজ করার পর আমরা চলে যাব এই যে উইন্ডোজ বাটনে, অথবা আমরা এখানে সার্চ বারে আমরা সার্চ দেব, আমরা লিখব টার্ন, TURN, টার্ন উইন্ডোজ। এই যে এতটুকু লিখলেই চলে আসবে, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। এটা আপনারা উইন্ডোজ 10ও পাবেন, উইন্ডোজ 11 দুটোতেই পেয়ে যাবেন, টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ। তো এটাতে আপনারা একটা ক্লিক করে নেবেন, নেওয়ার পর এরকম একটা উইন্ডো চলে আসবে। তো উইন্ডো থেকে আমরা নিচে যাব, নিচের দিকে স্ক্রল করে যাব, নিচের দিকে আর একটু স্ক্রল করে যাব নিচে। তারপর আমরা দেখতে পাবো এখানে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এইটা, আর আরেকটা হচ্ছে আপনার উইন্ডোজ হাইপারভাইজার প্ল্যাটফর্ম। এই দুইটাতে যদি আপনার টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এই দুইটাতে আপনারা এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। মেক শিওর ইট যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এইটা আর উইন্ডোজ হাইপারভাইজার প্ল্যাটফর্ম এই দুইটাতে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা চেঞ্জ হবে। তো এখান থেকে একটু সময় নেবে, 10 সেকেন্ডের মতো সময় নেবে। তো এই যে উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্ট চেঞ্জেস, এটা এখান থেকে চেঞ্জ হয়েছে, বাট আপনাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হতে পিসিটাকে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট বাটনে ক্লিক করে কম্পিউটারটি রিস্টার্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটারটিকে রিস্টার্ট করে নিলাম। এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করব। অ্যান্ড্রয়েড স্টুডিও আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমরা দেখতে পারবো যে সমস্যাটি আমরা এতদিন ভুগছিলাম সেই সমস্যাটি আমাদের সমাধান হয়ে গেছে। তো আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা এখান থেকে ডিভাইস ম্যানেজার দেখব, এই যে এখান থেকে ডিভাইস ম্যানেজার এটাতে ক্লিক করব। তারপর ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো আমরা এখন একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে যাচ্ছি। তো এখানে বিভিন্ন ফল দেওয়া আছে, ফোনের বাটনগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটি চাইলে নিয়ে নিতে পারি। যেমন আমি পিক্সেল 3a এবং প্লে স্টোরে আইকন আছে, এই ফোনটি মিডিয়াম, আমি এই ফোনটি নিতে চাচ্ছি। যেমন ছোটো আনা বড় আনা মিডিয়াম একটা ফোন ভার্চুয়াল ডিভাইস হিসাবে সিলেক্ট করলাম, দেন নেক্সটে সিলেক্ট করতেছি। এই দেখেন এখন কিন্তু আমাদের এই যে সিস্টেম ইমেজ EX8664 এখানে কিন্তু হেক্সাম ইজ নট ইনস্টলেড এই এররটা কিন্তু এখন আর নেই। আগে কিন্তু আমাদের এই এররটা দেখাচ্ছিল, বাট এখন আমাদের এই এররটা চলে গেছে। তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে। এবং এখান থেকে আমি অ্যান্ড্রয়েড 13 এটাকে রেখে দিতে পারি। দেন আমরা নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমাদের এই যে ভার্চুয়াল ডিভাইসের নামটা দিয়ে দিব। এটা পিক্সেল 3 থাক, অথবা আপনি আপনার ইচ্ছা মতো যেমন মাইফোন বা এরকম কিছু একটা দিতে পারেন, সমস্যা নাই। এবং পোর্ট্রেট মোডে থাকবে এবং যা কিছু আছে সেমই থাকবে, শুধু এখানে ফিনিশ দিয়ে দিলে হবে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা যখন যে সমস্যাটি সমাধান হওয়ার পূর্বে আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু এই অপশনটাতে আসতে পারছিলাম না, আমাদের দেখাচ্ছিল হেক্সাম ইজ নট ইনস্টলেড। কিন্তু এখন কিন্তু আমরা পরের স্টেপে আসতে পারছি এবং ফিনিশ দিয়ে, এখন যদি আমরা ফিনিশ দিয়ে দিই তাইলে দেখতে পাচ্ছি আমাদের ক্রিয়েটিং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট হচ্ছে। তো আমরা আমাদের সমস্যাটি আমি লাইভে আপনাদের সমাধান করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই যে পিক্সেল 3 API আমাদের ভার্চুয়াল ডিভাইসটি তৈরি হয়ে গেছে। তো আমার এখানে একটি আমার প্রজেক্ট অ্যাপ এটা ওপেন করা ছিল। তো আমি যদি এটাকে প্লে করি, আমি এখান থেকে যদি রান করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে স্টার্টিং অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস কিন্তু আমাদের স্টার্টিং হইতেছে। আমরা দেখতে পাইতেছি এই যে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা রানিং হইতেছে, আমাদের অ্যান্ড্রয়েড ভার্চুয়াল যে ডিভাইসটা এই যে পিক্সেল 3a এটা কিন্তু ওপেন হইতেছে।
এবং আমাদের গেটওয়েল বিল্ড রান হচ্ছে। রান হওয়ার পর আমরা এখানে অ্যাপটি আমরা চালাইতে পারবো, টেস্ট করতে পারবো এই ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল।